দেখছেন, বিএনপিকে আমাদের একটা কথা বলে দিতে হবে, ক্ষমতা চিরস্থায়ী না। কারো ক্ষমতা চিরস্থায়ী না, না হাসিনার, না প্রফেসর ইউনূসের, না তারেক রহমানের। কিন্তু রাষ্ট্র টিকে থাকে আর জনগণ সব দেখে। বিএনপি যদি সত্যিই নতুন বাংলাদেশ বানাইতে চায়, তাহলে সমালোচকদেরকে শত্রু বানায়েন না, ভয় দেখায় নীরবতা কিনতে যায়েন না, মিডিয়া দিয়া এইরকম ন্যারেটিভ তৈরি করেন না যে ভবিষ্যতের অজুহাত তৈরি করবেন। কারণ মানুষ আগের মানুষ নাই, মানুষ এখন হিসাব রাখে, ভিডিও রাখে, স্ক্রিনশট রাখে, স্মৃতি রাখে। জুলাই শুধু একটা মাস ছিল না, জুলাই একটা প্রতিশ্রুতি ছিল, রাষ্ট্র বদলানোর প্রতিশ্রুতি, ক্ষমতার ভাষা বদলানোর প্রতিশ্রুতি। যদি সেই প্রতিশ্রুতি ভাঙেন, তাহলে ইতিহাস আপনারে ছাড়বে না। যেমন হাসিনারে ছাড়ে নাই, যেমন মুজিবরে ছাড়ে নাই। ভয় দেখায়েন না, ভয় দেখায়েন না তারেক রহমান। হাসিনারে আর মোদিরে ডরাই নাই, আপনাদের দাবরানি দিয়া ঠান্ডা করে দেওয়া যায়। ডর আপনারা পাইবেন। হাসিনা দিছিল না, একেবারে ঠাসি দিয়া বালুর ট্রাক সরানোর ক্ষমতা ছিল না, হেডম ছিল না। হরতাল ডাকতেন আর নিজের পড়না পল্টন অফিসের সামনে 20 জন লোক হয় না। আপনারা এখন ভয় দেখাইতেছেন। হ্যাঁ, কারণ কারণ হাইসেনি এদিতে সে হাসায় দেয়। হ্যাঁ, আপনাদের নেতা মির্জা আব্বাস হেভি হেডোমালা নেতা, বলে পুলিশের ভয় প্রাণ ভয়ে দাঁড়াইতে পারে নাই নয়াপল্টনে। নিজেদের মাপে অন্যদের মাপতে যায়েন না, ভুলে যায়েন না। আপনারা যখন ঘরে ঢুকে গেছেন, তখন আমরাই প্রতিরোধের আগুন জ্বালায় রাখছিলাম। ডর দেখায়েন না, আমরা ভয় পাই না, আমরা কাউকে ভয় পাই না। আমরা বলছি আমরা একটা রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে চাই, আমাদেরকে রেসপন্সিবল অপোজিশন হিসেবে কাজ করতে দেন। আমরা আপনাদের অন্যায়ের বিরুদ্ধে বলে যাব, কারণ দেশটা আপনার বাপের না, দেশটা জনগণের। আর জনগণ যখন জাগে, তখন ন্যারেটিভ, মিডিয়া, দাপট, ভয় দেখানো টিকতে পারে না। আপনারাও পারবেন না যদি এই চেষ্টা করেন। ইনকিলাব জিন্দাবাদ।